আজকে আমার টপিকটাকে নিয়ে আপনি হয়তো বুঝতে পারছেন। ডিসপ্লে যার ছবি দেওয়া আছে তাকে আপনি অবশ্যই চেনেন। তার নাম হচ্ছে আপনারা হয়তো বলেন ডক্টর আসিফ নজরুল। কিন্তু এই ব্যক্তিকে আমি বলি বাংলার মাদার। এই ব্যক্তি হলো বাংলাদেশের সবথেকে ফ্যাসিস্টদের একজন অন্যতম বড় শিক্ষিত শিষ্য এবং ইন্ডিয়ার এজেন্ট, যাকে বলি আমরা। সবথেকে বড় শয়তানতানি এই ব্যক্তির মাথা। এর পিছনে হিস্ট্রি যদি আপনি দেখতে পান তাহলে এই ব্যক্তি সবসময় বিএনপির পক্ষ ছিল। দেখুন, আমরা আজ বলি সবাই হয়তো বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুনভাবে, কিন্তু স্বাধীন হয়েছে ঠিকই, ফ্যাসিস্টদের আমরা মনে করি ইন্ডিয়ার ইন্ডিয়ার মাল ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছে, কিন্তু সেই ফ্যাসিস্টের শিষ্য এখনো বাংলাদেশে আছে। আর সেই শিষ্য সব থেকে অন্যতম শিষ্য হলো এই ডক্টর আসিফ নজরুল মাদারফোর্ড। এই মাদারফোর্ড কিভাবে আজ আইন উপদেষ্টা হলো আমরা দেখি। জুলাই অভ্যর্থনের পক্ষ থেকে আইন উপদেষ্টা বানানো হয় ডক্টর আসিফ নজরুলকে। ছাত্ররা তাকে বিশ্বাস করে এই পথে বসানো হয় তাকে। তার দায়িত্ব ছিল কি? তার প্রথমত সবার দায়িত্ব ছিল এত বছর যাবৎ যে সরকার অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ভোগ করছে, অবশ্যই তাদের বিচারে আওতায় আনা তার দায়িত্ব ছিল। আমি চিন্তাই করতে পারতেছি না, আজ 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত একটি আওয়ামী লীগ কোনো নেতা বলুন বা আওয়ামী লীগ সরকার, যে শেখ হাসিনা যে পালায় গেছে তাকেও বাংলাদেশে আনার কোনো পায়তারা তারা করছে না। হ্যাঁ, পায়তারা করছে, তাকে কিভাবে পুনরায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বাংলাদেশে পায়তারা করছে। কিন্তু আপনারা হয়তো জানেন কি জানেন না আমি জানি না, কিন্তু এই মাদারখোর বিএনপির সাথে মিলে, সেনাপ্রধানের সাথে মিলে ইন্ডিয়ার কথা মতো আওয়ামী লীগ সরকারের পুনরায় পুনর্বাসন করতে চায়। আপনি একবার চিন্তা করছেন যে সরকার কিভাবে নির্যাতন করছে বাংলাদেশের জনগণের উপর, হাজারো হাজারো মানুষ খুন করছে, গুম করছে, অথচ তাদের এক বিন্দু পরিমাণের মায়া না, বাসনা না, কিচ্ছু না। পুনরায় আবার এই বাংলাদেশেই সেই মাদারভক্তকে আনার জন্য পায়তারা করছে। আবারও তাদের রাজনীতি করার জন্য করতে পারবে সেই যুক্তি দেখাচ্ছে। আওয়ামী লীগ কি নিষিদ্ধ করার পক্ষে না এই ডক্টর আসিফ নজরুল? কেন আজ পর্যন্ত তার ফেসবুক পোস্টে দেখা যায় সরকারকে নিয়ে সে নানান ধরনের কথা বলে, কিন্তু আজ পর্যন্ত এই আওয়ামী লীগ সরকারকে নিয়ে একটা কথাই ডক্টর আসিফ নজরুল বলে না। কেন? কি সমস্যা? তাহলে অবশ্যই ডক্টর আসিফ নজরুল শেখ হাসিনাকে নিয়ে আবার পুনর্বাসন করার জন্য পায়তারা করছে। ইন্ডিয়ার কথা মতো চলছে, সেনার প্রধানের কথা মতো চলছে।